আপনার বাড়ির দরজা দক্ষিণ দিকে নেই তো? সাবধান, বাস্তুশাস্ত্র কিন্তু অন্য কথা বলছে। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সামনে এসেছি একটি নতুন বাস্তু টিপস নিয়ে। আশা করছি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের বিষয়, দক্ষিণ দিকে দরজা থাকলে কি হয় বা কেন দক্ষিণ দিকে দরজা করতে নেই, অথবা যদি আপনার বিশেষ কোনো কারণে বাধ্য হন দক্ষিণমুখী দরজা করতে বা করেও ফেলেছেন, সেই দরজার বাস্তুদোষ কাটাবার 2টি টিপস নিয়ে আপনাদের কাছে এসেছি। এগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের উপকারে আসবে। এই সব তথ্য নিয়েই আজকের আমার এই ভিডিও। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চলুন আর সময় নষ্ট না করে আমরা শুরু করি আজকের ভিডিও। দক্ষিণমুখী বাড়ির দরজার বাস্তুদোষ কিভাবে কাটাবেন। দক্ষিণমুখী বাড়ি যেমন আর্থিক সমস্যা নিয়ে আসে, সেই রকম বাড়িতে অশান্তিও বয়ে আনে। অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে ভীষণভাবে অশান্তি লেগে থাকে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। অর্থাৎ আপনার দক্ষিণমুখী বাড়ি ভীষণভাবে আপনার সমস্যা তৈরি করে। সাধারণ মানুষের দক্ষিণমুখী দরজার বিষয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। যদি দক্ষিণমুখী বাড়ি বা জমি কেনার প্রয়োজন হয়ে পড়ে, তাহলে প্রথমেই সেই প্লট অন্য কারোর নামে বা সেই জমি অন্য কারোর নামে কিনে নিন, এবং যদি ওই জমির উপরে কিছু নির্মাণ হয়ে থাকে তাহলে সেটাকে ভেঙে ফেলে দিন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ি তৈরির সময় কিছু জিনিস মনে রাখা উচিত, বিশেষ করে কোন দিকে বাড়ির নির্মাণ হচ্ছে। দক্ষিণ দিককে যমরাজের দিক বলে মনে করা হয়, কারণ এই দিকটির মালিক স্বয়ং যম। এই দিকটির শুভ অশুভ ফল সবচেয়ে বেশি নারীদের উপরে পড়ে, কারণ দক্ষিণমুখী বাড়ি যেমন আর্থিক সমস্যা নিয়ে আসে, শুধু তাই না, পারিপার্শ্বিক রিলেশনটা নষ্ট করে দেয়, সামাজিক রিলেশন নষ্ট করে দেয় এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভীষণভাবে খারাপ করে দেয়। মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে এই দক্ষিণমুখী বাড়ি বা দরজার দিকে। যদি কিছু ইতিমধ্যে এটির উপর নির্মিত হয়ে থাকে তাহলে তা ভেঙে ফেলুন। এরপর পশ্চিম বা দক্ষিণ দিক থেকে বাড়ি তৈরি করা শুরু করুন। অর্থাৎ পুরনো কিছু নির্মিত হয়ে থাকলে তা আপনি ভেঙে ফেলুন। তারপর পশ্চিম বা দক্ষিণ দিক থেকে বাড়ি বা ঘর নির্মাণ করা শুরু করুন বা বিল্ডিং করা শুরু করুন। আপনি যদি দক্ষিণমুখী জমিতে বিল্ডিং বানাচ্ছেন, তবে মনে রাখবেন দক্ষিণের অংশ যেন উঁচু হয়। এতে ওই ভবনের বসবাসকারী লোকজন সুস্থ ও সুখী হবে। ঘরগুলি দক্ষিণ অংশে উঁচু করা উচিত, যার কারণে বাড়ির মালিক ঐশ্বর্যের আশীর্বাদ পাবেন। অর্থাৎ বাড়ির মালিকের অর্থ অভাব হবে না, প্রচুর অর্থ উপার্জন হবে, টাকা পয়সার অভাব হবে না, মানুষের সঙ্গে রিলেশনটা ভালো থাকবে, পরিবারের সকল সদস্যর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যদি দক্ষিণ দিকের বাড়ির জল উত্তর দিক দিয়ে বয়ে যায় তাহলে ধন সম্পদ থাকে। এমন বাড়িতে থাকা মহিলাদের স্বাস্থ্য ঠিক থাকে। বাড়ির মূল দরজা কখনোই দক্ষিণ দিকে হওয়া উচিত নয়। একটা কথা অবশ্যই মনে রাখবেন, বাড়ির মূল দরজা মানে প্রধান দরজা কখনোই দক্ষিণ দিকে হওয়া উচিত নয়। যদি আপনার দরজা দক্ষিণমুখী হয় তবে মনে রাখবেন আপনাকে ওই দরজার সামনে এমন একটা আয়না ফিট করতে হবে যে মানুষে ঘরে প্রবেশ করুক না কেন তার প্রতিচ্ছবি আয়নার মধ্যে এসে পড়ে। এর ফলে ঘরে প্রবেশকারীর ব্যক্তির সঙ্গে ঘরে প্রবেশ করার নেতিবাচক শক্তি বিপরীত হয়ে ফিরে যাবে। অর্থাৎ যে মানুষগুলো ঘরে প্রবেশ করবেন তাদের প্রতিচ্ছবি আয়নার মধ্যে পড়বে এবং তাদের সঙ্গে যে নেগেটিভ এনার্জিগুলো
ঘরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছিল, সেই নেগেটিভ এনার্জিটাও আয়নায় প্রতিফলিত হয়ে বিপরীত দিকে আবার ব্যাক করবে। দক্ষিণমুখী বাড়িতে যদি বাস্তু দোষ থাকে, তবে দরজার ঠিক সামনে, একদম দরজার সামনে একটি হনুমানজির মূর্তি রেখে দিন। হনুমানজির মূর্তি বা ছবি আপনি দরজার সামনে রেখে দিন। অর্থাৎ দক্ষিণমুখী যে প্রধান দরজা, সে দরজার উপরে আপনি একটা হনুমানজির মূর্তি বা ছবি রাখলে দক্ষিণমুখীর প্রধান দরজার যে দোষ, বাস্তু দোষ, তা দূর হয়ে যাবে। এইভাবে যদি আপনার বাড়ির প্রধান দরজা দক্ষিণ দিকে থাকে, তাহলে দক্ষিণ দিকের যে বাস্তু দোষ থাকে, সেই বাস্তু দোষটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে পারবেন। আমার এই দুটি রেমেডি আপনি ব্যবহার করুন এবং বাস্তু দোষ দূর করুন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন।